দুটো যমজ ছেলে। তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে হয়তো আমার হচ্ছে কি বলে বানিয়েছে ভেজ বিরিয়ানি, পুরো গলির লোককে খাবে, যাতে দেশে করে পাড়ার লোক হয় না, এবারে গলির লোককে খাওয়া। ঠিক আছে, তোরা সব খেয়ে নে। আজকে আমি ব্লগটা শুরু করছি আমার ছেলের দুটো চাঁদ বদন দেখিয়ে, কেননা আজকে হচ্ছে 23শে মার্চ আর আমার ছেলেদের বার্থডে। তো হ্যাপি বার্থডে তোমাদের দুজনকে। আর তোমরা যারা যারা উইশ করবে ভিডিওটা ছাড়ার পরে তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলে দিই, আজকে হচ্ছে 23শে মার্চ। আমাদের এখানে পুরো দেখো মেঘলা হয়ে আছে। তার উপর আমার ছেলেদেরকে আমি সাধারণত বার্থডের জন্মদিনে সকালবেলায় আমি লুচি তরকারি করে দিই, কিন্তু আমাদের এখানে কাল থেকে মোটর খারাপ হয়ে পড়ে আছে, যেখান থেকে জল আসে। তো কাল থেকে আমাদের জল টল আসেনি। তো সেই জন্য এই এখন কটা বাজছে, এখন দেখো 10:30 বাজছে, স্কুল যাবে যেহেতু সব জমা করতে। তো এই জল আমাদের গলি দিয়ে সেই জলওয়ালা যে যারা আছে তাদের কাছ থেকে অনেক জল কিনতে হয়েছে, 100 টাকার কাছাকাছি হয়ে যাবে। তো ওই যে ওরকম ড্রামগুলো, তো যাই হোক ওই জন্য কিচ্ছু বানানো হয়নি। তাই এই যে প্যাটিস আর চাহি দেওয়া হয়েছে আমার ছেলেগুলোকে, তাই তো? তোরা এটাতে খুশি না খুশি নয়, মানে মজবুরি যখন যখন যেরকম হয়। আর দুপুরবেলাও হচ্ছে যেহেতু অনেক কিছু প্ল্যানিং একটু করেছিলাম দুজনের জন্যেই, তো সেই সব প্ল্যানিং সব জলে ভেসতে গেছে। আর যেহেতু জন নেই, জন নেওয়া হয়েছে, তাই এদের দুজনের জন্য দুজনের খুশিতেই ছোট্ট করে রান্না করব, দুজনের মতন করেই সব কিছুটা করব, সেগুলো তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করব। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো। কিছু বলবি তোরা দুজনে? কিছু বলবি নি? সাবস্ক্রাইব করে দেনা। সাবস্ক্রাইব দরকার নেই, ভিডিওটা পুরো দেখলেই হবে। 1 লাখ हो जाएगा। 1 লাখ হতে এখনো বাকি আছে। तो हमारे प्लान ये लोग करेंगे। তারা করছে কথা, তারা করছেই না এখন। চলো তোমরা খেয়ে নাও। মানে এই প্রথম হবে এদের বার্থডেটা, মানে এরকম করে ধরা হচ্ছে। মানে তার উপরে নবরাত্রির জন্য মেন কথা কিছু পাওয়াও যাচ্ছে না। তাই মানে একদিকে অনেক সমস্যা, গ্যাসের সমস্যা, তারপর তোমার জলের সমস্যা, নবরাত্রি অনেক কিছু প্রবলেমের জন্য। তো তোমরা দেখতে থাকো এদের বার্থডেটা কীরকম করে ধরা হয়, ঠিক আছে? তো চলো। তো দেখো আমি এবারে ক্যামেরার সামনে চলে এসেছি, রেডি হয়ে শাড়ি পরেছি। ছেলেদের জন্মদিন বলে কথা, শাড়ি না পরলে হয় বলো? তো শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। তো চলো ছেলেদের জন্য কি কি জন্মদিনে আমি রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমার ক্যামেরা ধরার যারা আমার ক্যামেরা ধরে আমার ছেলেরা, তাদের জন্মদিন, তো এক একটা করে ছেলে ক্যামেরা ধরবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো। তো এই যে দেখো আমার ছেলেদের হচ্ছে বার্থডে যে আয়োজন করেছি দুপুরবেলা খাবার, তো এই যে দেখে নাও কি কি করেছি। তো এক এক করে আমার ছেলেরাই বলে দিবে যে আমি কি রান্নাটা করেছি। ওই বল। ये फ्राइड রাইস, सैलेड, पकोड़ा, হ্যাঁ, कुंदरी भाजा, কুদরি না, এটা পটল, पटोल, বেগুন, আলু ভাজা, ধনে পাতার পকোড়া, আর এই পাশ चुप, চো লে पानी, চো লে লে, वाटर, হ্যাঁ, पनीर तरकारी, आंगूरे, টক, চাটনি, চাটনি, পায়েস, দই, পাপড়, এখানে তরকের মিষ্টি, কত রকমের মিষ্টি। কত রকমের মিষ্টি। আচ্ছা, তো এই যে দুটো ছেলের একবার দেখে নাও ভিডিওতে। এই যে আমার যেহেতু আমার হচ্ছে দুটো যমজ ছেলে, তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে হয়তো 2-1 বছরের বড়, কিন্তু তা না, দুজনে তাকা কিন্তু তা না, আমার হচ্ছে দুটো যমজ ছেলে। তো আজকে 23শে মার্চ আমার ছেলেদের বার্থডে। আর হচ্ছে আমার বড় ছেলে লম্বাতে বেড়ে চলে যাচ্ছে বলে তাই মনে হয় অনেক বয়স, কিন্তু তা না, আমার ছেলেরা এই 14 কমপ্লিট হয়ে 15ই পা দিল, বুঝেছো? তো এই হচ্ছে আমার ছেলেরা। তো এই যে সিম্পল আয়োজন, যেহেতু এখন নবরাত্রি চলছে, আর নবরাত্রিতে পুরো ভেজ হচ্ছে, রান্না হয়েছে, এই যে দেখে নাও। তো তোমরা কমেন্টে যারা হ্যাপি বার্থডে উইশ করছো তাদেরকে আবার একবার বল থ্যাংক ইউ। তো চলো আমার ছেলেদেরকে আমি হচ্ছে টিকা পরাবো,
আর ঘুমসি দেবো। মালাটা যেহেতু আনা হয়নি তো তাই মালাটা পরানো হবে না, শুধু ঘুমসি দিয়ে দেবো, টিকা পরিয়ে দেবো। তো এক এক করে আমার ছেলেরা ক্যামেরা ধরাবে, দেখিয়ে দেবে। প্রদীপটা জ্বলছে, তো এবার ছোট ছেলেকে করবো, বড় ছেলে ক্যামেরা ধরে দেবে। এই তো भरा पड़ा पूरा रुक जाना भी क्या दे। लो দুপুরবেলা খাওয়ার পরে কন্টিনিউ আমি আবার ব্লগটা শুরু করছি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও না, বিকেল হচ্ছে 6টা বাজে। 6টা মানে আমাদের তো এখানে সন্ধ্যা না। আর যেহেতু ওর বন্ধুদের দিকে নিয়ে এসে পার্টি করবে আর হচ্ছে পার্টি দেবে, তো আমাদের তো যেহেতু কেক কাটতে একটু রাত হয়ে যায়। এরা যখন ছোট ছিল তখন কোনো ব্যাপার ছিল না, যেহেতু এখন বড় হয়েছে, বন্ধুদেরকে ডাকবে, তো সেই জন্য আমাদের পার্টি যেটা আমরা রাতের বেলা করব। এখন শুধু আমি মানে এদের বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন এদের কেকটা এই সামনের দোকান থেকে একটা কেক নিয়ে এসে জাস্ট ছোট্ট করে বাচ্চাদের সাথে সেলিব্রেশন করা, যাতে এরা এনজয় করতে পারে। সেই জন্য এখানে এদের হচ্ছে বন্ধুরা আছে, দিদিরা আছে, ভাইরা আছে, পাশের ঘরের মেয়ে আছে, আর একটা আমাদেরই কুটুম হয় তার হচ্ছে মেয়ে আছে, আর তার ছেলেকেও ডেকেছিলাম, এসেছিল, কিন্তু সে কম্পিউটার ক্লাস যাবে বলে তাই হচ্ছে কেক কাটার সময় থাকতে পারলো না। এরকম করেই এদের সাথেই একটা ছোট্ট করে কেক কেটে সেলিব্রেশন। এবারে বুঝতেই পারছো, বার্থডে যখন বাচ্চাদের হয়, বাচ্চাদের যত বাচ্চারা থাকবে তাদের ওটাতেই খুশি, আমাদের বড়দের সাথে খুশির থেকে বাচ্চাদের সাথেই খুশি। তাই এইটাকে আমি আগে সামনে রেখেই ওর বন্ধুদের সাথে ডেকে ওদের দিকে বলেছিলাম, তোরা তোদের মতন করে এনজয় কর। তো আমি ওদের মতন করে এনজয় করতেই ছেড়ে দিয়েছিলাম। আমি যতটা ক্যামেরা করার দরকার ততটাই করেছি, এর থেকে বেশি করিনি। তো যাই হোক, ওদের বন্ধুরা গিফট দিয়েছে, কেক কাটা হয়েছে, এবার সবাইকে দিয়ে দেবো। তো দেখো, যেহেতু বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা এই যে কেক কাটা হলো, কেকেতে কি কি আছে দেখে নাও। এখানে সিঙ্গারা আছে, চাউমিন আছে, কেক আছে, পায়েস আছে, আর কোল্ড ড্রিঙ্কস আছে। ওইটা এখনো দিইনি, ওইটা আগে প্লেটটা দিয়ে দিই। এবারে মেনলি যেটা আমরা কেক কাটা সেলিব্রেশন করি আমার ছেলেদের, তো এই যে এখানে আমার দুটো ছেলের জন্য কেক আসছে। তো যাই হোক, বাচ্চাদের জন্মদিনে চকলেটেই সাজাই, কিন্তু চকলেট আর আনা হয় না। কি বলো তো, এত সারাদিনে মাথায় টেনশন হেক্টিক ছিল, এইটা ওইটা সেটা, মানে বুঝতেই পারছো। একদিকে জল নেই, তো সত্যি কথা বলতে জল না থাকলে তো কোনো মানুষের কাজও করবে না। তবু যাই হোক, আমার জল থাকুক নাই থাকুক, জল তো এমনি কিনতে হয়, অমনিতেও কিনতেই হয় জল না থাকলে। তো সেই জন্য ওইসব মাথা থেকে সাইডে সরিয়েও আমার ছেলের জন্মদিনটা যতটা পেরেছি ভালোভাবে করার চেষ্টা করেছি। আর এখানে দোকানদার কি করেছে, আমার ছোট ছেলের নাম, বড় ছেলের নাম মানে সায়ন আর সন্দীপ, দুজনের নামই দেখো ভুল ভাল স্পেলিং লিখে দিয়েছে। এটা দেখেই তো মাথাটা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, এসব বাদ দাও, কেক হলেই হলো, নামটা কোনো ম্যাটার না। তবুও
যাই হোক, আর এখানে এই যে আমার বেটারা কেক কাটছে, আর আমার বোন ও কেক কাটবে, ও জেদ ধরেছে না আমিও কেক কাটবো, আমিও কেক কাটবো। মানে সেই জন্য ওরা কি করেছে, তিনজনই দেখো না এখনও কেক কেটে যাচ্ছে আমার বোন তো যাই হোক, ও আর কেক কাটুক। আর হচ্ছে আমার ছেলেরা এখন সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছে। তো ওর হচ্ছে মামা, দাদারা, মাসি, দিদি, মানে মা বাপ সবাইকেই খাইয়ে দিচ্ছে। আর হচ্ছে এখানে একটা সিন হবে, দেখো আমি তো অতটা খেয়াল করিনি, আমি তো ওই পাশে ব্যস্ত আছি। এই এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, আর আমিও নিজেও ভিডিওটা দেখছি কি কাণ্ড করেছে ওর দিদির সাথে, বুঝেছ? মানে আমি তখন এমনি হালকা দেখেছি, এতটা আমি ভালো করে দেখিনি, যেহেতু আমি ব্যস্ত ছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে কি করেছে, ওর দুটো দিদিকে কেক টেক মাখি, আমি ওদেরকে বলছি এই কেক তোরা মাখামাখি করিস না, এক্ষুনি ভিডিওতে সবাই বলবে কেক মানুষ খেতে পায় না, তোমরা মাখামাখি কী করছো। এরকম আমি না অনেক ভিডিওতে দেখেছি, সেই ভয়ে আমি এরকম ভিডিও কখনোই ছাড়ি না। তবুও আমি আজকে একটু ছেড়ে দিলাম, জানি তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না, কেননা আমার খারাপ কমেন্ট করার কেউ মানুষ নেই। তো তোমরা এখন দেখো রাতের বেলা সবাই খাচ্ছে, এখন বাজছে 11:15 রাতের বেলা, ভালো করে ঘড়িটা দেখো। এই তোরা সব কি খাচ্ছিস? এই পাশে বিরিয়ানি আছে, বিরিয়ানি। এই রূপালি কি খাচ্ছ? ভেজ বিরিয়ানি। এই প্রথম ভাইদের জন্মদিনে কিছু ভেজ হয়েছে বলো, এবারে নন ভেজ কিছুই নেই, ঠিক আছে? আমি প্রথমে ভেবেছি, দিদি আমাকে লুচি খাবে বলেছিল, কিন্তু সেটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আমি লুচি আমাকে বোন বলছে তোর ঘরে যে আমি মুড়ি খেয়ে লুবো দিদি। আমি ভেবেছিলাম আমি লুচি আর ছোলার তরকারি করবো, মানে কাবলি ছোলার তরকারি, কিন্তু আমার বোনও পছন্দ করে না, ভাইও পছন্দ করে না, হিয়া বলছে দুটা খেলে গা গুলায়। তো সেই জন্য এই যে ভেজ বিরিয়ানি এখন করে দিয়েছি, এখনও ভেজ বিরিয়ানি মানে ওরা খাচ্ছে। এই যে এখন এত ভেজ বিরিয়ানি আছে, লে কি বলছো বল। আমি বলছি দিদি এমন আমার হচ্ছে কি বলে বানিয়েছে ভেজ বিরিয়ানি, পুরো গলির লোককে খাবে, যাতে দেশে করে পাড়ার লোক হয় না, এবারে গলির লোককে খাবে। ঠিক আছে তোরা সব খেয়ে নে। তো যাই হোক, বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে, আমরা এবার বড়রাই খাচ্ছি। আর এবারে সত্যি কথা বলতে নবরাত্রির জন্য কোনো ননভেজে পাওয়া যায় নাই, তো সেই জন্যই আমি ভেজ বিরিয়ানি করেছি। আর আমার বেটাদের জন্মদিনটা এবারে সব ভেজ জিনিস হয়েই কেটেছে। আর আমার বেটারা যেহেতু ননভেজ পছন্দ করেনি, তাই দুপুর থেকে রাত পর্যন্ত যা যা খেয়েছে আমার বেটারা মোট কথা ভালো পছন্দ করেছে, যেহেতু ননভেজ পছন্দ করেনি। তো যাই হোক, সিম্পলের মধ্যেও আমার বেটার জন্মদিনটা ভালোভাবেই কাটিয়েছি। তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।